উন্নত বিশ্বে যখন কারো বয়স 18 হতে যায় তখন তার মা বাবা তাকে অ্যালার্ম দেয়, তাকে ক্লিক করে যে মা বাবা তোমার বছর 18 হতে যাচ্ছে, তো সুতরাং নিজের প্রস্তুতি নিজে নাও, নিজের ইনকাম নিজে করো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। তোমাকে 18 বছর পরবর্তীতে তোমার মা বাবা, আমরা বলছি তোমাকে 1 টাকা আর দিব না। উন্নত বিশ্বে যখন 18 বছর পূর্ণ হয় তখন প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করে, তারা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে। তোমরা দেখেছো বারাক ওবামার মেয়ে নিজেও একটা রেস্টুরেন্টে জব করেছে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল। কেন রেস্টুরেন্টে কেন জব করে তারা? কারণ রেস্টুরেন্ট হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় তুমি যখন রেস্টুরেন্টে যখন বয় হবা, যখন রেস্টুরেন্টে কাজ করবা, তখন তোমার ক্লায়েন্ট, তোমার দোষ নেই, তারপরেও সে তোমার দোষ ধরবে। ধরার পরেও তুমি বলবে ইয়েস স্যার, জি স্যার, ঠিক বলেছেন, সত্য বলেছেন। এখানে ধৈর্য শিখায়, এখানে ধৈর্য শিখায়। কারণ ধৈর্যবিহীন আমাদের সমাজে, আমরা বাঙালির একটা ইগোইস্টিক, আমাদের একটা ইগো বেশি হইলে হবে না, তোমাকে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। এজন্য উন্নত বিশ্বে তারা তাদের সন্তানদেরকে রেস্টুরেন্টে চাকরি করায়, সবসময় জানি ইয়েস স্যার, জি স্যার, আমি ভুল করেছি, আপনি ভুল করেননি, আপনি ভুল করেননি। তেমনি তোমাদের ধৈর্য লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি সব সময় যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। এবং আল্লাহ তাআলা কোরআনে আরেকটি সূরাতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ছাড়া যারা ভালো কাজ করেছে। ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, তারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। তার মানে তোমাদেরকে এখান থেকে যারা আছো শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা 25 বছর 30 বছর ইউনিভার্সিটিতে পড়ি, এরপর মা বাপ থেকে টাকা গ্রহণ করি। কিন্তু না, তারাই ভালো করবে যারা পড়াশোনার পাশাপাশি টিউশনি করার চেষ্টা করবে, নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে, তোমরা তারাই ভালো করতে পারবা। এই জন্য যারা শিক্ষার্থী আছো, 18 বছর তোমার হয়ে যাচ্ছে, এখন থেকে মা বাবার উপর নির্ভরশীলতা বাদ দিয়ে দাও।